ধুধু মরুভূমি, চারপাশে শুধু বালু আর রোদের তাপ। এখানে কিভাবে ফসল হয় সেটাই অবাক করার মতো। কিন্তু এই অসম্ভব জায়গায় এক একটা খেজুর গাছ বছরে 200 পাউন্ডেরও বেশি খেজুর দিতে পারে। আর সেই খেজুর আপনার হাতে পৌঁছানোর আগে যে যাত্রা পাড়ি দেয় সেটা সত্যিই এক আরব্য গল্পের মতো। শুরু হয় পরাগায়ন দিয়ে। প্রকৃতিতে বাতাসে পরাগায়ন হলেও বেশি ফলনের জন্য পুরুষ গাছ থেকে পরাগ রেণু সংগ্রহ করে হাতে বা মেশিনে স্ত্রী গাছের ফুলে স্প্রে করা হয়। মাত্র একটা পুরুষ গাছ 50টি স্ত্রী গাছে পরাগায়ন করতে পারে। খেজুর একটু বড় হলেই প্রতিটি থোকা বিশেষ সাদা ব্যাগে মুড়ে দেওয়া হয়, পাখি পোকামাকড় ধুলাবালি থেকে রক্ষা করতে। ব্যাগ এমনভাবে বানানো যাতে বাতাস ঢুকতে পারে কিন্তু ক্ষতিকর কিছু ঢুকতে না পারে। পুরো বাগান তখন সাদা ব্যাগে ঢাকা, দেখতে অদ্ভুত সুন্দর। ফসল তোলার সময় বিশেষ মেশিনে 3-4 জন দক্ষ কর্মী প্রতিটি গাছের খেজুর সংগ্রহ করেন। থোকা ঝাঁকি দিলেই পাকা খেজুর নিচে জমা হয়, একটাও নষ্ট হয় না, ধুলার স্পর্শও লাগে না। প্রসেসিং প্ল্যান্টে আসার পর প্রথমে সাইজ, রং, পাকা মাত্রা অনুযায়ী আলাদা করা হয়। তারপর ব্রাশিং মেশিনে পরিষ্কার ঠান্ডা পানিতে ধুয়ে ফ্যানে শুকানো হয়। এরপর আসে সবচেয়ে চমকের প্রযুক্তি, মাল্টিওয়ে লেজার ক্যামেরা। সেকেন্ডে হাজার হাজার ছবি তুলে প্রতিটি খেজুরের রং, আকার, দাগ পরীক্ষা করে। এমনকি ফলের ভেতরে পোকামাকড় বা ছোট পাথর আছে কিনা মুহূর্তে ধরে ফেলে। ত্রুটিপূর্ণ খেজুর বাতাস দিয়ে বা ছোট যান্ত্রিক হাতে লাইন থেকে বাদ দিয়ে দেওয়া হয়। মানুষের চোখ এড়িয়ে যাওয়া সামান্য ত্রুটিও ধরা পড়ে। শেষ ধাপে প্যাকেজিং। কিছু সরাসরি প্যাকেটে, কিছু তৈরি হয় ডেট পেস্ট, ডেট রোল বা হেলদি স্ন্যাক্স। আর কিশমিশের গল্পটাও কম চমকের না। পাকা আঙুর তখনই তোলা হয় যখন ভেতরের চিনির পরিমাণ সর্বোচ্চ থাকে। তোলার পর বিশেষ ফুড গ্রেড সলিউশন ধোয়া হয়, যা আঙ্গুরের চামড়ায় সামান্য ফাটল তৈরি করে যাতে রোদে দ্রুত শুকায়। বিশাল ট্রেতে ছড়িয়ে রোদে শুকালে সূর্যের তাপে আর্দ্রতা কমে তৈরি হয় মিষ্টি কিশমিশ। তারপর ফ্যাক্টরিতে এসে লেজার স্ক্যানার, ভাইব্রেটিং টেবিল, প্রশিক্ষিত কর্মীর চোখ সব মিলিয়ে প্রতিটি দানা পরীক্ষা হয়। তারপর প্যাকেট হয়ে যায় বেকারি, সিরিয়াল, চকলেট বা সরাসরি স্ন্যাক হিসেবে। পরের বার যখন খেজুর বা কিশমিশ মুখে দেবেন তখন একটু ভাবুন, মরুভূমির বালু থেকে শুরু হয়ে লেজার স্ক্যানার পেরিয়ে আপনার হাতে আসা এই ছোট্ট ফলের পেছনে কতজন মানুষের পরিশ্রম আর কতটা প্রযুক্তি কাজ করেছে।